সাবস্ক্রাইব করুন সানটুনস বাংলা, ক্লিক করুন বেল আইকন। এই গ্রামে সব কিছুই আমার নিয়ন্ত্রণে। সবাইকে এক হুকুম দিলেই সব কাজ হয়ে যায়। এখন তো আমি এই গ্রামের রাজা। গ্রামের অন্যান্য পশুরা শিয়ালকে দেখে ভয়ে ভয়ে কাজ করছে। এই মফিস, মফিস, এদিকে আয়। দাদা ভাই, আর কি কাজ আছে বলো, তোমার জন্য সবকিছু করে দেব। মফিস, তোমাকে তো বলেছিলাম গ্রামের সব মুরগি চুরি করে নিয়ে আসো। আমি খাওয়ার জন্য অপেক্ষা করছি। আমারে ক্ষমা করে দাও দাদা ভাই, আমার ভুল হইয়া গেছে। আমি এক্ষুনি যাইয়া নিয়ে আইতাছি। আচ্ছা, যাও বাবা মফিস। কিছুক্ষণের মধ্যে আমি একটি মুরগি হলেও খেতে চাই, কেমন? বানর ভয়ে দৌড়াতে শুরু করে মুরগি চুরি করতে। হে হে হে, আমি চাইলে তো রাজা হয়ে থাকতে পারি। রাজা হওয়া তো সহজ, সবাই আমাকে ভয় পায়। কিছুক্ষণ পর বানর একটি মুরগি নিয়ে আসে। এই নেও দাদা, তোমার জন্য একটা কসকসে মুরগি নিয়ে আইছি। ওরে বাপরে, মুরগিটা তো সেই, দেখেই জিভে জল চলে আসছে। মফিস, বাবা তোমাকে ধন্যবাদ। আর শোনো, তোমার আজকে ছুটি। আচ্ছা দাদা, একটা কথা বলবো। কি বলবি রে মফিস? আমার সোনার টুকরা বউটা বলছিল তার জন্য একটা শাড়ি নেওয়ার জন্য, কিন্তু আমার কাছে পর্যাপ্ত টাকা নাই। তুমি কি কিছু... আরে বাবা, এই ব্যাপার, টাকা নিবে সমস্যা কি? কিন্তু একটা শর্ত আছে, তুমি আমাকে প্রতিদিন 2টি মুরগি দিবে। আর যদি না দিতে পারো তাহলে তোমার ঘরের মুরগিটাই দিতে হবে, কেমন? ধন্যবাদ দাদা, তোমার এই প্রতিদান কখনো ভুলবো না আমি। আচ্ছা, নাও মফিজ বাবা কিছু টাকা, আর মনে থাকে যেন। আচ্ছা দাদা। তারপর বানরটি এখান থেকে চলে যায়। শিয়াল গ্রামের অন্য পশুদের নিয়ে চুরি করায়। শিয়াল মোটর বাইকে বসে রাজত্ব করতে থাকে। একদিন গ্রামের রাস্তা দিয়ে একটি সুন্দরী শিয়ালিনী হেঁটে যাচ্ছে। আহা, এই যে সুন্দরী, কি সুন্দরী শিয়ালিনী! এতদিন এত মেয়ে দেখেছি, কিন্তু এর মতো আর কাউকে দেখিনি। শিয়াল আচমকা হয়ে তাকিয়ে থাকে শিয়ালিনীর দিকে। এই মেয়েটাকে তো আমার পেতেই হবে। আহ, শিয়াল থেকে থেকে গান গাইতে থাকে। আল্লাপানা বয়সের সকিনা সেরি, কোন গ্রামে তোমার বাড়ি বাড়ি? সত্যি কইরা কওনা সকিনা, কোন গ্রামে বাড়ি? আহা, আরে এই যে মিয়া, আমাকে বিরক্ত করছো কেন? আরে বিরক্ত করছি কোথায় সুন্দরী? আমি শুধু গানে গানে বলছি তোমার বাড়ি কোথায়। আমারে বোঝান মিয়া। দাদা রে, আদা ফোড়া দেওয়া এত সোজা না। বাড়ি কই আপনার? আরে বাহ, তুমি চেনো না? এই গ্রামের সবাই আমাকে দাদা বলে ডাকে। সবাই আমার ভয়ে থর থর করে কাঁপে। ওরে বাবালে, দাদা না চাই। দেখেন আপনারে কি করে মজা দেখাই। আরে সুন্দরী, তুমি আমার কিচ্ছুটি করতে পারবে না। তুমি এই দাদাকে চিনো। তোমাকে আমার পছন্দ হয়েছে। আমার তোমাকেই লাগবে সুন্দরী। শখ কত, তোমার ব্যবস্থা আমি করছি দাদা। আমি এখন চলে যাচ্ছি। বাবা খুঁজছেন হয়তো আমাকে। আচ্ছা, যাও যাও। একে সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া। তারপরে কি জানি, লা 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 লা। এমন সময় একটি খরগোশ কিছু গাজর নিয়ে আসছে তার দিকে। কি খবর দাদা, কেমন আছো? দেখলাম পাশের গ্রামের মেম্বারের মেয়ের সাথে কথা বলছো। ও আচ্ছা, ওই সুন্দরী মেম্বারের মেয়ে তাহলে? হ্যাঁ দাদা, সাবধানে থাইকেন। ওর বাবা কিন্তু খুবই রাগী। যদি শুনতে পারে আপনি ওনার মেয়েকে বিরক্ত করেন, তাহলে আপনার অবস্থা শেষ কিন্তু। দূর বেটা, দাদারে ভয় দেখিয়ে লাভ নেই। জানিস না, আমার যেটা পছন্দ ওটা আমার চাই চাই।
আচ্ছা, আমার জন্য কি গাজর এনেছিস তুই? বল তো। জি দাদা, এই নাও তোমার গাজর। জানো, একটুর জন্য রহিমার মা আমাকে ধরে ফেলতো, খুব বাঁচা বেঁচেছি। ধুর ব্যাটা, আমি আছি না, কোনো সমস্যা হবে না। আরো বেশি করে চুরি করবি, এটা দাদার আদেশ। যা, এখন চলে যা, একটু বিশ্রাম কর গিয়ে। খরগোশটি এখান থেকে চলে যায় আর শিয়াল বাইকের ওপর বসে বিশ্রাম করতে থাকে। মেম্বার, শিয়ালিনী এবং বানর দ্রুত একটি শর্টকাট রাস্তা ধরে শিয়ালের পেছন ছুটতে থাকে। কিছুক্ষণ পর তারা শিয়ালকে দেখতে পায়। শিয়াল তখন তাড়াহুড়া করে কোথাও লুকানোর চেষ্টা করছে, কিন্তু তার দিকে সবাই এগিয়ে আসছে। আরে, এত তাড়াতাড়ি আমার পেছনে এসে পড়লো কিভাবে রে? ওরে বাবা রে! শিয়াল যখন পালানোর উপায় খুঁজছে, তখন বানরকে দেখে হতবাক হয়ে থেমে যায়। আরে মফিস, তুই আমার সাথে এখন বেমানি করলি? তোকে কত আদর করতাম, আর তুই কি না কি করলি তুই? আদর কর্তা, আদর না দাদা, তুই তো আমারে দিয়ে খালি কাজ করাইছত, চুরি করাইছত। আর তুই কি মনে করছত আমি সব ভুইলা গেছি? আরে, পুরান কথা বাদ দে মফিস, এখন আমাকে বাঁচা। দেখ আমি কত বিপদে আছি রে। বাঁচাবো? আমার মেয়েকে বিরক্ত করিস কেমন করে? তোকে তো আজ আমি কুফা 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 করে দেব রে। সবাই মিলে শিয়ালের দিকে তেড়ে যায়। শিয়াল পালানোর চেষ্টা করে, কিন্তু সবাই তাকে ঘিরে ফেলে। শুরু হয় শিয়ালকে উত্তম মাধ্যম দেওয়ার পর্ব। শিয়াল বেচারা একের পর এক মার খেয়ে যায়। আরে, মাফ করে দাও, আমি কিচ্ছুটি করিনি গো। আরো করবি দাদাগিরি? আর করবি দাদাগিরি? আরো লোকের জীবন জ্বালাবি? বল। মেম্বার, শিয়ালিনী এবং বানর শিয়ালকে মেরে ছিটকে ফেলে দূরে চলে যায়। শিয়াল মাটিতে পড়ে হাঁপাতে থাকে, আহত আর বিধ্বস্ত অবস্থায়। হায় হায়, আগে তো দাদা ছিলাম নাম্বার ওয়ান, এখন তো দেখি ভিক্ষা করতে হবে। আমাকে মারতে মারতে তক্তায় বানিয়ে দিল রে। শিয়াল ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যথায় আর পারে না। বাবা শিয়াল, কোনদিন করবি আরো দাদাগিরি? আর করতে পারবি না রে দাদাগিরি। হ্যাঁ।